আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা মাংসের স্বাদকেও হার বানিয়ে দেবে। কম বেশি সকলের কাছেই জানা এই জিনিসটা কি বা এই জিনিসের নাম কি। হ্যাঁ, এই কাঁচা কলা দিয়েই আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। নমস্কার, হেসেলঘর 2-4-এ আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমার যা যা লাগবে আমি তাই আগের থেকে জোগাড় করে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর মশলায় লাগছে ধনে, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা। এখন আমি আলু আর কাঁচা কলা ভেজে নেব, তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর আলুগুলো গরম তেলে দিয়ে দিলাম। এবার ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমি এইভাবে আলু কেটেছি, এইভাবে কলা কেটেছি, এইভাবেই কিন্তু কাটতে হবে। এখানে কিন্তু কাঁচা কলাটা সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে কেটে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন কষ বেরিয়ে যাবে। তারপরে তেলে নুন হলুদ দিয়ে ভেজে নেবেন। কাঁচা কলার কোপ্তা কারি, কাঁচা কলার চচ্চড়ি অনেক তো খেলেন, একবার এই রেসিপিটিও ট্রাই করুন, দেখবেন খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। গরম তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এবার সামান্য নুন আর চিনি দিয়ে পেঁয়াজ টমেটোটা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো হালকা ভেজেই মশলা দিয়ে দেব। ওই যে মশলাগুলো আমি করে রেখেছিলাম সেই মশলাটাই লাগবে। আমি মশলা দেওয়ার পরেই হালকা জল দিই, যার কারণে মশলাটা লেগেও যায় না আর রঙটাও খুব সুন্দর হয়। কষানোর সময় আমি হলুদ দিয়ে দিলাম, পরে দিলে হলুদের গন্ধ হয়ে যায়। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর কাঁচা কলাটা দিয়ে মশলার সাথে ভালো মতন কষিয়ে নেব, যেমন করে মাংস কষাই ঠিক তেমন। এখন আর অন্য কিচ্ছু নয়, শুধু কষানোর পালা। দেখুন মশলাটা কি সুন্দর কাঁচা কলা আর আলুর গায়ে লেগে গেছে, কড়াইয়েও লাগেনি, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। জলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন, নয়তো কাঁচা কলায় সমস্ত জল টেনে নেবে, আর আলুগুলো তো সেদ্ধ হতে হবে। জল দিয়ে দিলাম, এখন এবার ফুটতে দেবো। ঝোলটা এখন ফুটে উঠেছে, একটু নেড়ে দিয়ে আবার রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, আলু আর কাঁচা কলাগুলো তাহলে সুন্দর সেদ্ধ হবে। আলু আর কাঁচা কলা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটাতে অবশ্যই ঘি গরম মশলা ব্যবহার করবেন, তাই নামানোর আগে ঘি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম গরম মশলা। রান্না যেহেতু কমপ্লিট, ঘি আর গরম মশলা যেহেতু রান্নায় পড়ে গেছে, তাই বেশি আর ফোটাবো না। এখন গ্যাস বন্ধ করে দেবো। এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। যে পাত্রতে আমি আলু কাঁচকলাটা ভেজে রেখেছিলাম সেইটাতেই নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।